রবিবার 17 মের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় শহরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার সকাল 6:30 থেকে রবিবার সকাল 6:30 পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আর এবার যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি, অর্থাৎ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় কিন্তু অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝড়ের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার হতে পারে, তেমনটা সতর্কও করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস বলছে যে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি জেলায় এক বা দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলায় এক বা দু জায়গায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, আর সেখানে বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। রবিবার সকালের পূর্বাভাস যেটা আবহাওয়া দপ্তর দিচ্ছে, সেই পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় শহরে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকাতে হয়তো বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে আইএমডির পূর্বাভাস বলছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় একেবারে তাপমাত্রা রেকর্ড করেছে। আগে আপনাদের বলেছি গত 24 ঘন্টায় তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কম। আবার অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। শনিবার সকাল 6:30 থেকে রবিবার সকাল 6:30 পর্যন্ত, অর্থাৎ আজকে সকাল 6:30 পর্যন্ত কোথাও কোনো বৃষ্টি হয়নি, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ 0 মিলিমিটার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে আগামী কয়েক ঘন্টায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া সহ বজ্র ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলায় এক বা দু জায়গায় হয়তো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঘন্টায় আবার 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে, সেই আশঙ্কার কথাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে এক বা দু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, আর সেখানে ঝড়ের গতিবেগ হতে পারে বা দমকা হাওয়ার গতিবেগ হতে পারে 30 থেকে 40 কিলোমিটার। এমনটা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এবং আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়ে ঠিক কি জানিয়েছেন, আসুন শোনাই। আবহাওয়া পূর্বাভাস যেটা দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গে আগামী 4-5 দিন পর্যন্তই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া 40 থেকে 50, কোথাও কোথাও তার সঙ্গে ভারী বৃষ্টিপাতও এক দু জায়গায় হতে পারে। যেমন আগামী 24 ঘন্টায় আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের 5টা জেলাতে প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি। অলরেডি আমাদের এখন দুপুরের দিকে পুরুলিয়ার দিকে কিছুটা শুরু হয়েছে, আর বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় করে হতে পারে। তবে উত্তরবঙ্গে বেশি থাকবে, দক্ষিণবঙ্গে কম পরিমাণে থাকবে। আর আমাদের এখন মৌসুমী বায়ুর যেটা পরিস্থিতি, তাতে আজকে আমাদের কেরালাতে মৌসুমী বায়ুর যেটা পূর্বাভাস দেওয়া হয় আগে থেকেই, সেটা দেওয়া হয়েছে 26 তারিখ নাগাদ ±4 দিন আমাদের যেটা এরর বলা হয়, মডেল এরর, সেটা রয়েছে 26 কেরালাতে হওয়ার সম্ভাবনা। আমাদের কেরালাতে মৌসুমী বায়ু
সম্ভাবনা রয়েছে। আর তার আগে আমাদের আহ, আন্দামান আহ, আন্দামান নিকোবর আইল্যান্ড এরিয়াতে এবং দক্ষিণ বঙ্গোপসাগর আন্দামান সাগরে, তো তার আগেই আমাদের মনসুন বা মৌসুমী বায়ু পৌঁছায়। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে কিছু অংশে, দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে মৌসুমী বায়ু আগামী 24 ঘন্টার মধ্যে পৌঁছানোর সম্ভাবনা গড়ে উঠেছে। আর যেটা নিম্নচাপ ছিল সেটা তো আছেই, দক্ষিণ বঙ্গোপসাগরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যার প্রভাব আমাদের রাজ্যের উপর তেমন নেই। আর এখন তাপমাত্রা যেটা রয়েছে, তাপমাত্রা আগামী 2-3 দিনে 2-3 ডিগ্রি বাড়বে। তবে স্বাভাবিকের থেকে সামান্য কিছুটা বেশি থাকতে পারে, তবে খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, কিছুটা বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে সন্ধ্যার দিকে, তবে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 36, সর্বনিম্ন তাপমাত্রা কালকে 28-এর কাছাকাছি থাকবে। সতর্কবার্তা এই যে বললাম, আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে। যেটা যেমন আমাদের দক্ষিণবঙ্গের জন্য পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব জেলা, নদীয়া, এইসব জেলাতে রয়েছে। আর উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে। তার সঙ্গে ভারী বৃষ্টিপাত বললাম, যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং। তবে এগুলো সবই হলুদ সতর্কতা রয়েছে। আর খুব বেশি যে হবে তা নয়, তবে হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে জানাচ্ছি এবং সেই পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় শহরের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকাতে হয়তো বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টার দিকে যদি আমরা একটু নজর রাখি, তখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস, আর স্বাভাবিকের তুলনায় যেটা ছিল 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির খবর কিন্তু আমরা পাইনি। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় অধিকাংশ জায়গাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি একটা সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের বাকি জেলার অনেকটা জায়গায় সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, সেখানে কিন্তু ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সেই সতর্কতাও করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস বলছে যে আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি জেলায় 1 বা 2টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।